হচ্ছে না তোমাদের এখন? হ্যাঁ, বিজেপির ডাকে অ্যাপলিটিক্যাল মিটিং, হ্যাঁ সেটাই। এবং আমরা বলতে পারছি কিন্তু কি কারণে বেরিয়েছি, বলুন। আমরা বলতে পারছি, এটা মেইন, কিন্তু আমরা বলতে পারছি কেন বেরিয়েছি। আমরা কিন্তু মুখ লুকোচ্ছি না সংবাদ মাধ্যম থেকে। যখন আপনারা প্রশ্ন করছেন আমরা কেন বেরিয়েছি, আমাদের বেরোনোর কারণ আছে বলে বেরিয়েছি, বেশ করেছি। কারণ আমরা বেরিয়েছি প্রতারিতদের জন্য, প্রতারকদের জন্য না। আমরা কারণ জেনে বেরিয়েছি, আমরা কারুর চাপে বেরোই। আমার গণতান্ত্রিক অধিকার আছে তো আমার বেরোনো। আমি যেটা মনে করি এটা ঠিক, এটা ঠিক না, আমার গণতান্ত্রিক অধিকার থাকবে না। আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করছি, কিন্তু আমাদের যে রাজ্য সেটাও তো একটা গণতান্ত্রিক রাজ্য। Betrayed. Bengal wants jobs. Instead it is getting theft and scams. After 35 years of level and Dal Salam, today Bengal is hearing Chapa Salam, scam salam. The anger is palpable and the anger wants change. সরকার এবং এই দল তার বিরুদ্ধে শিক্ষার যে বর্তমান মুখ্যমন্ত্রীর কোন বার্তা কি বড় করিস না, দল তার নির্দেশে সব হচ্ছে। সুতরাং এগুলো বলে বোঝাতে হয়, তারা এই মিছিল থেকে বুঝতে পারে। যে কোনো জাতি থেকে বাঙালি খুব বেশি চিন্তা করে কাজ করে। যারা এসছেন এবং যারা একটু এগিয়ে যান প্লিজ। একটু বলুন কেন এই আপনারা ব্যানারগুলো দেখেননি বলে একটু বলে দিন না, তবু একটু বলুন না। আমাদের সংস্কৃতি যে বিপন্ন হয়েছে সেটা বাঁচাবার জন্য এক নম্বর, দু নম্বর হচ্ছে যারা প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, আমানতকারীগুলো যারা এই অবস্থা ওনাদের করেছে, ওনাদেরকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে কেন? আমাকে জিজ্ঞেস করতে হবে না, বেঙ্গলের কোটি কোটি লোককে জিজ্ঞেস করলে আপনি জবাব পাবেন। এখানে যে আমি দেখছি আবার একটা অন্ধকারের মতন রাগ উঠেছে। আর এই রাগটা কেন? রাগের কারণ হচ্ছে স্পষ্ট, সিম্পল। বেঙ্গলের যুবক চাকরি চায়, ওরা চুরি পায়। বেঙ্গলের যুবক, বেঙ্গলের সবই লোক শান্তি চায়, চুরি পায়। আমরা 34 বছর দেখলাম একটা লাল সরকার, 34 বছর 35 বছর লাল সালাম করে গেল। এখন আমরা দেখছি স্ক্যাম সরকার, সারদা সরকার, সারদা সালাম, স্ক্যাম সালাম। এই একটা সাংঘাতিক বেঙ্গলের একটা নতুন আবার স্টর্মের মতো একটা ইমোশন উঠেছে। বেঙ্গল আবার চেঞ্জ চায়, আবার পরিবর্তন চায়। আর এবারে কিন্তু বেঙ্গল নরেন্দ্র মোদীর সরকার চায়, এখানে বিজেপির সরকার চায়, অমিত শাহ সরকার চায়। এই কয়েকটা দিনেই বিজেপি দেশে প্রথমবার বিজেপি মেজরিটি পেল। আর বিজেপি দেখিয়ে গিয়েছে যে কি করে একটা ডেভেলপমেন্ট ফর অল, মানে সবার জন্য, নো সেকশনাল ডেভেলপমেন্ট, সবার জন্য, আর সবচেয়ে গরিবদের জন্য। 18 মাসে চলে যাবে, কিন্তু 18 মাসের পরে একটা নতুন যুগ নিশ্চয়ই আরম্ভ করবে। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলার বিশিষ্ট শিল্পী কৌশিক চক্রবর্তী, আছেন জয়দীপ ব্যানার্জি। এবার আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট চিত্রশিল্পী জয় ব্যানার্জি। All are my family. So I want this Bengal to be not like this. মানুষকে, যে প্রার্থীকে মানুষ চাইবে সেই মানুষকে ভোট দেওয়ার। আর একটা কথা বলি বন্ধু, 30 জানুয়ারি আজকে 2 ফেব্রুয়ারি, 2 ডিসেম্বর, দুটো জিনিস, একটা জিনিস প্রমাণ করলো কেন আমরা সরকার পক্ষে নেই। আমরা কোনো মানুষকে বলতে পারি না দোকান বন্ধ করে দেবো না এলে, গাড়ি চলতে দেবো না না এলে। আমাদের কাছে যে মানুষগুলো আছে
সেই মানুষগুলা করে ছাক্কা মানুষ, এবং সবাই যেই সব মানুষরা আছে আজকে সবাই বিজেপি ভক্ত এবং দেশ ভক্ত, এটা আমি আপনাদের বলতে পারি। যখন নাকি জনগণের সামনে নিজেদের বক্তব্য রাখেন, অনেক বড় বড় কথা বলেন, প্রত্যেকেই বলেন যে তোমাদের ভালো করে দেবো, দেশের উন্নতি করে দেবো, কিন্তু তারা কিন্তু করে না, তারা কেউই করে না, লুট করে নিয়ে বেরিয়ে যায়। আমি প্রতিটি দলের সঙ্গে মেলামেশা করেছি, আমি নিজে পরীক্ষা নিয়েছি, আমার পরীক্ষায় যে দলের মানুষজনকে আমি আমার প্রাণের মতো করে ভালোবাসতে পেরেছি বা বিশ্বাস করতে পেরেছি, সেই মানুষগুলোকে আমি পেয়েছি আমার সামনে। আপনারা সবাই মিলে আমরা আমাদের জীবনটাকে পরিষ্কার করবার জন্য, ওই নোংরাগুলোকে হাঁটাবার জন্য, নোংরা মানুষগুলোকে হাঁটাবার জন্য আমরা সংঘবদ্ধ হই। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে এই যে মিছিলে বেরিয়েছিলাম, আমরা এসেছিলাম আমার বাড়ি কয়েকজনকে, কিন্তু একটু পরে পেছন দিকে তাকিয়ে